কোরিয়াতে কোরিয়াতে এক মুসলমান, বাঙালি এক মুসলমান রোজা রাখছে, সারাদিন উপাস, মাগরিবের নামাজের সময় ইফতার সামনে নিয়ে বসে আছে, কিন্তু খাচ্ছে না। তখন কোরিয়ার ওই লোকটা, ওরা তো নাস্তিক, বেশিরভাগ লোক ওরা ওখানে নাস্তিক, তো জিজ্ঞেস করলো, কয় যে বাঙালি মুসলমানকে জিজ্ঞেস করলো, তুমি সামনে খাবার নিয়ে বসে আছো, খাও না কেন? কয় যে খাচ্ছি না আল্লাহর ভয়ে। কার ভয়ে? রবের ভয়ে খাচ্ছি না। তো ওরা তো রবকে বিশ্বাস করে না। কয় যে আবার রব কেমন জিনিস? কয় যে তাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে তিনি যে আছেন এটা বিশ্বাস করি, তিনি যে আমাকে দেখতে পাচ্ছেন এটাও, আর আমি যদি 1 সেকেন্ড আগেও খাই আমার রব কিন্তু আমাকে দেখবেন এবং কিয়ামতের দিন হিসাব হবে। তখন ওই কোরিয়ার ওই লোকটা, নাস্তিক লোকটা বলল, বাহ, চমৎকার তো, তোমাদের দেশে যদি 90% মুসলমান এমন হয়ে থাকে যারা আল্লাহর ভয়ে, রবের ভয়ে ইফতারির 1 মিনিট আগেও খাবার খায় না, আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এরপরেও তার ভয়ে যদি ইফতার না খায়, তার মানে বোঝা গেছে তোমাদের দেশে কোনো জেলখানা নাই। তোমাদের দেশে তো কোনো জেলখানা নাই, তোমাদের দেশে তো কোনো থানা নাই, পুলিশ নাই, তাই না? বাঙালি মুসলমানটা কিছুক্ষণ চুপ থেকে বললেন, না, আমাদের দেশে জেলখানাও আছে, থানাও আছে, চুরি ডাকাতিও, ঘুষ দুর্নীতিও আছে। তখন বলল, তো এটা কিভাবে সম্ভব? তাহলে তোমরা যে আল্লাহর ভয়ে 1 মিনিট আগেও এটা খাও না, সে আল্লাহই তো আবার নির্দেশ দিয়েছেন চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, তারপরে ধর্ষণ করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, আছে না নাই? তো যে আল্লাহর ভয়ে তুমি খাচ্ছ না, সে আল্লাহ তো এগুলো নির্দেশ দিয়েছেন, তো তুমি খানা থেকে বঞ্চিত রইলা, তো ওগুলা কেন খাচ্ছ তুমি? আল্লাহু আকবার বলেন। যদি ইফতারের আগে আমরা যে দরবেশি দেখাই, ইফতারের সময় আমরা আল্লাহরে যেভাবে ভয় পাই, বাবারে বাবা 1 সেকেন্ড আগেও খাই না, মুখের মধ্যে থুতু আছে, লালা আছে, থুতু এগুলা গিলে না, কার ভয়ে? আচ্ছা, আপনার মুখের মধ্যে থুতু আছে, এটা কি পাশের কেউ জানে? কিন্তু আপনি খাইলে খাইতে পারেন, গিললে গিলতে পারেন, কিন্তু গিলতেছেন না কার ভয়ে? ও, আমরা এমন মার্কা মুসলমান, আল্লাহর ভয়ে আমরা থুতু গিলি না, কিন্তু আরেকজনের পুরা জায়গা, পুরা দোকানের ভিটা পর্যন্ত আমরা গিলে ফেলি। আমি বোধহয় বুঝাতে পারিনি। আল্লাহর ভয়ে থুতু গিলি না, কিন্তু জায়গা জমি গিলে ফেলি, আছে না? তো কি, আমরা তো বুঝলাম না, ইসলাম তো বুঝিনি আমরা। আমার বন্ধুগণ, অতএব আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, আমরা যে আল্লাহর ভয়ে আমরা 1 সেকেন্ড আগে ইফতার করি নাই, সেই আল্লাহর ভয়ে আমরা কারোর সম্পদ নষ্ট করব না। যে আল্লাহর ভয়ে আমরা 1 মিনিট পরেও সাহারি খাই না, সাহারি খাইতে গিয়ে যখন দেরি হয়ে গেল, একটু ঘুম থেকে দেরিতে উঠলেন, হয় না মাঝে মাঝে? ঘুম থেকে দেরিতে উঠলেন, সাহারি খাওয়ার মাত্র 5 মিনিট বাকি আছে, আল্লাহর বান্দা তাড়াতাড়ি খাইতে গিয়ে এখনো খাবার বাকি, পেটেও প্রচন্ড ক্ষুধা। ওইদিকে মুয়াজ্জিন সাহেব যখন বলেছেন সাহারি খাওয়ার সময় শেষ, এক্ষুনি আযান হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার বলে আযান যখন মুয়াজ্জিন সাহেব দিলেন, আল্লাহু আকবার আযানের ধ্বনি যখন বান্দার বান্দির কানে চলে এলো, বান্দা বান্দি তখন 1 লোকমা অতিরিক্ত বাইরের থেকে খাওয়া তো দূরের কথা, আযানের ধ্বনি যখন তার কানের মধ্যে আসলো, মুখের ভিতরে থাকা খাবারটা বান্দা তখন ফেলে দেয়। দেন না? কেন দিলেন? কার ভয়ে? যে আল্লাহর ভয়ে আযান কানে আসার সঙ্গে সঙ্গে আপনি মুখের খাবারটা ফেলে দিলেন, অথচ রোজা শেষ হয়ে যাওয়ার পর 50,000 টাকা, 1 লক্ষ টাকার ঘুষের বান্ডিলের টাকা আপনার পকেটে আপনি গিলে ফেলেন, আছে না নাই? তার মানে বোঝা গেল আপনি রোজা বুঝেন নাই। যদি রোজা বুঝতেন, ইসলাম যদি বুঝতেন, তাহলে রোজার সময় আপনার চরিত্রটা যেমন, রোজার পরেও চরিত্রটা তেমন থাকতো। কথা বল না কেন আমার ভাইয়েরা? তাহলে আমরা আজকে স্বীকৃতি দিলাম আমাদের রবকে, আরো জোরে বলুন আল্লাহ। একদিকে টাকার বান্ডিল, এটা হারাম, আরেক দিকে হলো আপনার রব। এখন কোনটা ধরবেন? জোরে বলেন। একদিকে টাকার বান্ডিল, আরেক দিকে রবের সন্তুষ্টি। এখন কি টাকার বান্ডিল ধরবেন নাকি রবকে খুশি করবেন? আল্লাহু আকবার বলেন। মুমিনের জীবনের প্রতিটি সময় হলো চ্যালেঞ্জ। ইমানের সাথে আপনার কাটাকাটি হয়, হয় আপনি ইমান রাখবেন, না হয় আপনি দুনিয়া রাখবেন, না হয় আপনি জুলুমের রাস্তা আপনি সেটাকে অবলম্বন করবেন। হয় জুলুম ছাড়বেন,
না হয় ঈমান ছাড়বেন। আল্লাহ তাআলা আপনাকে এটার জন্য ইখতিয়ার দিয়েছেন। আমরা যদি ঈমানদার হয়ে থাকি, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে রব হিসাবে ভালোবেসে থাকি, তাহলে আমরা রবকে খুশি করতে গিয়ে দুনিয়ার সব ছাড়তে পারি। রব অসন্তুষ্ট হন এমন কোন কাজ আমরা করতে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, জোরে কোন আমিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হয়, ফেরেশতারা তাদের কাছে নাযিল হয়, আর ফেরেশতারা তখন এসে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আপনার বিপদের সময়, মুসিবতের সময় ফেরেশতা আসবেন, খেয়াল করেন। হাদিস শরীফের ভিতরে এসেছে ঈমানদার বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, মালাকুল মউত যখন তার জান কবজ করার জন্য আসেন, তখন মালাকুল মউত একা আসেন না, মালাকুল মউত আল্লাহর রহমতের 500 ফেরেশতা নিয়ে বান্দার জান কবজ করার জন্য প্রেরিত হয়। কত ফেরেশতা? সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, এগুলা দোকানে আলোচনা করবেন, সব হবে। গীবত করবেন না, শাকায়েত করবেন না, কারো আমলনামা নিয়ে ঘাটাঘাটি করার আপনার দরকার নাই। আপনার আমলনামা নিয়ে আপনি চিন্তা করেন যে আমি মারা গেলে আমার কি